একটু পানি দিন আর খালি একটু। আচ্ছা, আচ্ছা, স্বাগতম সবাইকে আজকের বিজয়যাত্রা সৌজন্যে 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে হাই ভোল্টেজ ফ্রি কোর্স চলতেছে, তো সেটার জন্য হচ্ছে আজকে একেবারে ঐতিহাসিক স্থান নিয়ে বাংলাদেশে একটা ঐতিহাসিক একটা ক্লাস হবে। তো সবাই হচ্ছে একটু কাইন্ডলি যারা চলে আসছেন আমাকে একটু জানান যে সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিস সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা, আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, এভরিথিং ওকে কিনা, সবকিছু হচ্ছে আমাকে একটু জানান। এবং সবাই হচ্ছে ক্লাসের শুরুতেই একদম সবাইকে এখনো সবাই আসতে দেন, আমি একটু 2 মিনিট ওয়েট করি। সবাই সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের যে যার জায়গা থেকে কে কোথা থেকে দেখতেছেন বলে দেন, এবং সবাই ক্লাসটা হচ্ছে তার প্রত্যেকের মেসেঞ্জার গ্রুপ, প্রত্যেকের ফেসবুক গ্রুপ, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গাতে আপনারা শেয়ার করে দেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, সব সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, যদি সাউন্ড বা সবকিছু ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমরা পড়াশোনার মধ্যে যাব। সবাইকে আসতে দেন। সবাই যখন চলে আসবে, হ্যাঁ এই তো চলে আসছে আস্তে আস্তে। যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবেন তারা এই সামনের প্রথম 4-5 মিনিট একটু টেনে নিবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন তাহলে সবাই হচ্ছে একদম মনোযোগ, সবাই হচ্ছে একেবারে ভালো মতো আগে সবার শুরুতে বলেন কে কোথার থেকে দেখতেছেন ক্লাসটা। এবং আজকের ক্লাস আমি নিয়ে আসছি জিকে ক্লাস, সাধারণ জ্ঞানের। এবং আজকের ক্লাসে দেখবেন যে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে জিকে এর চেয়ে সহজ সাবজেক্ট আর মানে কোনো কিছু এক্সিস্ট করে না। একটু ভালো মতো কিভাবে নেমোনিক দিয়ে কিভাবে মনে রেখে সুন্দর করে পড়লে আপনার পড়াটা ভালো হয়, ঠিক আছে? তো আজকে দেখবেন যে হচ্ছে, হ্যাঁ সবাই হচ্ছে প্রথম কাজ আমি আবারও বলতেছি, সবার প্রথম কাজ হচ্ছে সবাই আগে ক্লাসটা ফার্স্ট সবাই হচ্ছে শেয়ার করে ক্লাসটা আগে ডান লেখেন এবং প্রত্যেকে শেয়ার কমেন্ট সবকিছু হচ্ছে করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস শুরু করব ফার্স্ট। আচ্ছা, আচ্ছা, সবাই একটু কাইন্ডলি আমাকে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা প্রত্যেকে। আহ, সবাই হচ্ছে একটু কাইন্ডলি ঠিকঠাক মতো আমাকে একটু জানান যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছেন জানান। পঞ্চগড় থেকে, পঞ্চগড়ে এখন ঠান্ডা কিরকম? আচ্ছা, এরপরে এই যে দেখেন আজকের ক্লাসটা কি নিয়ে, আজকের ক্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক স্থান। আজকে ঐতিহাসিক স্থানের উপর একটা ঐতিহাসিক ক্লাস হবে। তো একটু জাস্ট সবাই একটু কাইন্ডলি মানে আমাকে দেখেন, বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর দেখেন বলেই দিছি শেয়ার রিয়েক্ট দিয়ে ডান লিখলে পিডিএফ ফ্রি, ঠিক আছে? আপনাদের কাছে পিডিএফ পৌঁছায় যাবে সময় মতো, ঠিক আছে? তো একটু সবাই দেখেন আজকের ক্লাসে অনেকগুলা পড়া আছে, অনেক কিছু, অনেক কোশ্চেন, অনেক কিছু আমরা হচ্ছে সলভ করব। এছাড়া অনেকগুলা ফসলের জাত অনেক কিছু আজকে হচ্ছে এক্সট্রা করে পড়া আছে। তো সবাই আসেন একটু আমাকে জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি দেন হচ্ছে ক্লাস শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে একটু জানান, সবাই জানান এখন সবাই আসছে কিনা, আমি দেখতে পাচ্তেছি না। এখনো মনে হয় সবাই এসে পৌঁছায় নাই। আমি আবারও বলতেছি সবাই একটু কাইন্ডলি মানে হচ্ছে শেয়ার করে দেন, ঠিক আছে? আমিও শেয়ার করে দিতেছি আমার টাইম লাইনে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হ্যাঁ সব ঠিকঠাক, তাহলে হচ্ছে আমি ক্লাস শুরু করব। একটু সবাই, আমি আবারও বলতেছি সবাই এখনো ক্লাসটা একটু ঠিকঠাক মতো এখনো শেয়ার করেন নাই, সবাই এখনো সবার কাছে হচ্ছে এই জিনিসটা শেয়ার করে দেন। প্রত্যেকে আমি আবারও 1 মিনিট সময় দিলাম, প্রত্যেকের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে সব দিকে হচ্ছে শেয়ার করে দেন। আজকে দেখবেন যে জিকের ক্লাসগুলো কিভাবে মানে হচ্ছে নেওয়া যায়, ঠিক আছে? তো একটু খেয়াল করবেন, আজকে বাংলাদেশের ঐতিহাসিক স্থান এবং কিছু যে নিদর্শন, এই জিনিসগুলা নিয়ে হচ্ছে আমরা ক্লাস নিব, ঠিক আছে? আর এরপরে হচ্ছে কিছু ফুল ইসের জাতগুলা, ফসলের জাত নিয়ে। তো আসেন আমরা হচ্ছে সবার ফার্স্টে একটু লাস্টে কোশ্চেন সলভ আছে, একটু খেয়াল করেন আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমাকে জানান যে সবাই আসছেন কিনা, আসলে হচ্ছে আমি দেন শুরু করতে পারি। আহ, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, আমি আমি আবারও বলতেছি, এখনো ক্লাসে মানে সবাই এখনো মনে হয় আসে নাই। আরো সবাই, আপনি এখনো বলতেছি, সবাই প্রত্যেকে আপনাদের টাইম লাইনে প্রত্যেকের শেয়ার করে রাখেন এবং আপনাদের জন্য একেবারে মেমোরেবল একটা ক্লাস হবে এটা। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। তো সবার ফার্স্টে বাংলাদেশের আমরা আজকে ঐতিহাসিক স্থান নিয়ে পড়বো, বাংলাদেশের কিছু ঐতিহাসিক জনপদ, নিদর্শন, ঐতিহাসিক স্থান। সবার ফার্স্টে টপিক হচ্ছে আজকে এটা, ঐতিহাসিক স্থান। তো খেয়াল করেন, সবার ফার্স্টে ঐতিহাসিক স্থানের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলা পড়বো দেখেন। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তো দেখেন, সবার ফার্স্টে হচ্ছে আমাদের ঐতিহাসিক স্থান যেগুলো পড়া লাগবে। সবার ফার্স্টে 1 নাম্বার যেটা নিয়ে পড়া লাগবে সেটা হচ্ছে পাহাড়পুর। লেখেন, সবাই খাতা কলম নিয়ে বসেন, একদম খাতা কলম নিয়ে বসেন এবং সুন্দর করে নোট করবেন। আজকের ক্লাস করার পরেই বুঝবেন যে জিকে ক্লাস, জিকে পড়া কি পরিমাণ সহজ। ঠিক আছে, তো সবাই একটু ফাস্ট সবাই খাতা কলম নিয়ে বসে যান। সবার ফার্স্ট হচ্ছে পাহাড়পুর। এই পাহাড়পুরের পরে হচ্ছে যেই জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে ময়নামতি। ঠিক আছে, যেই ঐতিহাসিক যে দর্শনীয় স্থান, একটা হচ্ছে পাহাড়পুর নিয়ে পড়বেন, একটা হচ্ছে ময়নামতি নিয়ে পড়বেন। এরপরে হচ্ছে পড়বেন, আমরা সবাই জানি যেটা কেউই মানে কোনোই নাই, সেটা হচ্ছে মহাস্থানগড়। ঠিক আছে, মহাস্থানগড় নিয়ে পড়বেন। আর এরপরে পড়বেন হচ্ছে কি নিয়ে, সোনারগাঁও। ঠিক আছে, এই 4টা জিনিস একদম খুব 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 ভালো মতো পড়বেন। ঠিক আছে, দেখেন তাহলে আমি আবারও বলতেছি ভাই, সবাই যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি এখন তাহলে পড়ার মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাকে হচ্ছে একটু এখনই পড়ার মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, আহ, হ্যাঁ, যারা যে যেখান থেকে ক্লাস করতেছেন সবাই একটু জানাই দিয়েন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে একটু মানে আমাকে জানেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, একটু তাকাই ভাই, সবাই একটু তাকাই, সবাই একটু এদিকে দেখি। আচ্ছা, তো এইখান থেকে কি কি পড়া লাগবে দেখেন, আমি বলতেছি এখান থেকে কি কি পড়া লাগবে, আমি একটু লিখে দেই, সবাই এদিকে তাকান। দেখেন, সবার ফার্স্টে মনে রাখবেন, আমি আজকে অনেক কিছু এগুলো পড়াবো। পাহাড়পুর, পাহাড়পুর কোন বংশের বা কোন আমলে তৈরি করা? মনে রাখবেন, পাহাড়পুর তৈরি করা পতে পাহাড়পুর, পতে পাল বংশের। তাহলে প্রথম কোশ্চেন, আজকে অনেকগুলা কোশ্চেন দেখবেন, মিনিমাম 300 কোশ্চেনের বেশি সলভ হবে আজকে। ফার্স্টে পতে পাহাড়পুর, পতে পাল বংশ। তাহলে প্রথম কোশ্চেন আসে, এই পাহাড়পুর বা সোমপুর যেটাই বলি, এই কোন বংশের সময় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে পাল বংশের। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা কেউ দেখি বলেন তো এই পাহাড়পুরটা কোথায় অবস্থিত? আশা করি সবাই জানেন, তাও দেখি কমেন্ট করেন এটা কোথায় অবস্থিত। ঠিক আছে, আর এই যে ময়নামতি, ময়নামতি দেখেন, এই যে আমাদের ময়নামতি, এই ময়নামতি হচ্ছে কোথায় অবস্থিত আমরা জানি, কুমিল্লাতে অবস্থিত। ঠিক আছে, ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লাতে। মহাস্থানগড়, দেখি আমাকে মহাস্থানগড় নিয়ে বলেন তো। এই মহাস্থানগড়ে মনে রাখবেন, মতে মহাস্থানগড়, মতে মৌর্য। তাহলে এই যে যে মৌর্য বংশের আমলে মহাস্থানগড় কি হয় বলেন তো, প্রতিষ্ঠিত হয়। তাহলে আমার সাথে সাথে একবার করে বলেন, পতে পাহাড়পুর, পতে পাল বংশ। পাহাড়পুর প্রতিষ্ঠিত হয় কোন বংশের শাসন আমলে? পাল বংশে। মতে মহাস্থানগড়, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। মতে মহাস্থানগড়, মতে মৌর্য। অপশনে কখনো মৌর্য না থাকলে গুপ্ত লাগাবেন, কেন? কারণ গুপ্ত বংশের আমলে কাজটা শেষ হয় আর কি। ঠিক আছে, সো 99% টাইমই মৌর্যই থাকে অপশনে। আর সোনারগাঁও, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে ঢাকাতেই অবস্থিত। তো ঢাকার যে আমাদের যে সোনারগাঁও, তো এই 4টা নিয়ে আমরা এখন ডিটেলস পড়বো। পাহাড়পুরের কি কি নিদর্শন আছে, ময়নামতির কি কি নিদর্শন, মহাস্থানগড়ের কি কি নিদর্শন, সোনারগাঁওয়ের কি কি নিদর্শন, এবং এখান থেকে শিওর থাকেন 1 বা 2 নাম্বার প্রায় সময় আপনি পরীক্ষায় পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আগে বলেন আমার কথাটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আগে আমাকে বলেন। ঠিক আছে, দ্রুত বলেন। এখান থেকে আর কি কি বলতে পারি দেখি, কি আমাকে বলেন তো। এই ময়নামতি, ময়নামতি যেটা, এই ময়নামতির একটা অপর নাম আছে, দেখি বলেন তো, দেখি আপনাদের কমেন্টটা দেখি। ময়নামতির একটা অপর নাম আছে। ইভেন সোনারগাঁওয়েরও একটা অপর নাম আছে, দেখি বলেন তো, সোনারগাঁওয়ের একটা অপর নাম আছে। ময়নামতির অপর নাম কি, আর হচ্ছে সোনারগাঁওয়ের অপর নাম কি? বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। যারা লিখতেছেন নওগাঁ, সবাই ঠিক আছে। পাহাড়পুর হচ্ছে, এটা হচ্ছে নওগাঁয়। তাহলে পরীক্ষাতে আসে নওগাঁর পাহাড়পুর বিহার কোথায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁতে। বলেন, ময়নামতির অপর নাম কি? দ্রুত, ময়নামতির অপর নাম কি? বলেন, সবকিছু ক্লিয়ার কিনা? এবং আমি আবারও বলতেছি, এই টাইমের মধ্যে সবাই ক্লাসটা সবার সাথে শেয়ার করে দেন। এখনো ক্লাস শুরুই হয় নাই, এখন হচ্ছে ক্লাস শুরু হবে। ঠিক আছে, এখন পড়া শুরু হবে। এটা জাস্ট খালি একটা ইন্ট্রো ছিল। ঠিক আছে, সবাই এখন বলতেছে একদম শেয়ার করে দেন সবার সাথে। প্রত্যেকের টাইম লাইনে প্রত্যেকে হচ্ছে একটু যার যার মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা।
হ্যাঁ, তাহলে হচ্ছে আমি আবারও বলতেছি, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। এখনো কিন্তু আমি দেখতেছি অ্যাটেন্ডেন্স কম, একটু দেখেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়, সোনারগাঁও, এই যে যে চারটা জিনিস, এই চারটা জিনিস নিয়ে এখন হচ্ছে আমরা পড়বো ডিটেলসে। ঠিক আছে, আসেন একেবারে এখন ফুল ডিটেলসে পড়বো। আমি লাল কালি নিয়ে নিচ্ছি। দেখেন, সবার ফার্স্টে হেডলাইন দেন, পাহাড়পুরের দর্শনীয় স্থান। দ্রুত, পাহাড়পুরের দর্শনীয় স্থান। হেডলাইন দেন, পাহাড়পুরের দর্শনীয় স্থান। ঠিক আছে, বা পাহাড়পুরের যে নিদর্শনগুলা, নিদর্শন, মেইন কথা হচ্ছে নিদর্শন। পরীক্ষাতে আসে নিচের কোনটি পাহাড়পুরের নিদর্শন, নিচের কোনটি নিদর্শন নয়। ঠিক আছে, তাহলে এই যে পাহাড়পুর অপশন দেখলেই সাথে সাথে পারবেন কি দিয়ে, একটা ওয়ার্ড লেখেন, মানে একটা লাইন। এই যে দেখেন আমি লিখতেছি, আমার সাথে সাথে লেখেন, জগৎ সত্য হলো, লেখেন, লেখুন, দ্রুত লেখেন, জগৎ সত্য হলো। সবার কমেন্ট এখনো দেখতে পাচ্তেছি না। হ্যাঁ হ্যাঁ, সবাই জাস্ট একটু লেখেন, জগৎ সত্য হলো, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। ঠিক আছে, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখার একটা টেকনিক। বলেন আমার সাথে সাথে, বলেন একবার করে কমেন্টে লেখেন, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। এই পাহাড়ে আমি যত নেমোনিক দেই, নেমোনিক গুলার মধ্যে মনে রাখার টেকনিক থাকে, নাহলে ভুলে যাবেন। এই পাহাড়ে মনে থাকবে হচ্ছে কি, পাহাড়পুর। এবার বাকিগুলা কি আমি বলতেছি, আগে দেখেন যে আমার লেখা ঠিকঠাক মতো বোঝা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা আমাকে বলেন যে লেখা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, আমাকে একটু আহ বলেন ঠিকঠাক মতো সবকিছু দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো। হ্যাঁ দেখেন, আমি হচ্ছে এই যে শুরু করলাম, দেখেন তাহলে পাহাড়পুরের নিদর্শন কি লেখছি, দেখেন জগৎ সত্য হলো। হ্যাঁ থ্যাংক ইউ, ওই যে আগের কোশ্চেনে অ্যান্সারটা দেই নাই, দেই কই যেন ছিল, হ্যাঁ ময়নামতি। এই যে যারা জানে, ময়নামতির অপর নাম হচ্ছে রোহিতগিরি। খুব 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 ইম্পর্টেন্ট। ময়নামতির অপর নাম হচ্ছে রোহিতগিরি। আর সোনারগাঁও, আশা করি গাঁও মানে গ্রাম, আর স্বর্ণ মানে হচ্ছে সুবর্ণ, তো এটা খুবই সহজ, এটা অপর নাম হচ্ছে সুবর্ণ গ্রাম। ঠিক আছে, তাহলে এই যে এই কয়টা জিনিস মাথায় রাখেন। এইবার আসেন পরের স্লাইডে, পাহাড়পুরের নিদর্শনগুলা কি কি, আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে কমেন্টে লেখেন, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। জগৎ সত্য হলো, জগতে হচ্ছে জগদ্দল বিহার। ঠিক আছে, জগতে হচ্ছে জগদ্দল বিহার। কেন বিহার? কারণ আমরা জানি পাল বংশের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই বৌদ্ধ বিহার যেগুলা, ঠিক আছে, এই বিহারগুলা, সো এখানে বিহার অনেকগুলো আছে। সত্য, সত্যতে হচ্ছে সত্য পীরের ভিটা। লেখেন, সত্যতে হচ্ছে সত্য পীরের ভিটা। পরীক্ষাতে আসে সত্য পীরের ভিটা নিচের কোনটির নিদর্শন, সত্য পীরের ভিটা নিচের কোনটির নিদর্শন। আমি আবারও বলতেছি ভাই, সবাই ক্লাসটা, প্রত্যেকে এখনো টাইম আছে, যে যার মেসেঞ্জার গ্রুপ, যে যার ফেসবুক গ্রুপ, যে সবগুলাতে হচ্ছে শেয়ার করে দেন, এবং শেয়ার করে দিলে সবাই মিলে একসাথে ক্লাস করবেন, সেটাই হচ্ছে মজা বেশি। ঠিক আছে, আচ্ছা হলোতে হচ্ছে হলুদ বিহার, হলোতে হচ্ছে হলুদ বিহার, হলোতে হচ্ছে হলুদ বিহার। সোমবারে, আশা করি সবাই বুঝতেছেন, সোমপুর বিহার। খুব 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 ইম্পর্টেন্ট। সোমপুর বিহারে ইনফিনিটি স্টার। কেন ইনফিনিটি স্টার সবাই জানেন। সোমপুর বিহার হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমি শর্টকাটে লিখলাম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, বিশ্ব ঐতিহ্যের একটা অংশ সোমপুর বিহার। ঠিক আছে, আরো শতে দুইটা আছে, সোমপুর বিহার, একটা আছে ষাট গম্বুজ মসজিদ, আর একটা হচ্ছে আমাদের সুন্দরবন। শতেই তিনটা। ঠিক আছে, শতে সোমপুর, শতে সুন্দরবন, শতে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। ঠিক আছে, একটু মনে রাখেন। আর এই যে পাহাড়ে হচ্ছে পাহাড়পুর। তাহলে দেখেন পড়াশোনা কত সহজ। তাহলে পাহাড়পুরের নিদর্শন কি বললাম, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। বলেন, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। জগদ্দল বিহার, সত্যপীরের ভিটা। আমার সাথে সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে ক্লাসে। জগদ্দল বিহার, সত্যপীরের ভিটা, হলুদ বিহার, এরপরে হচ্ছে সোমপুর বিহার। ঠিক আছে, বলেন আমার সাথে সাথে বলেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে হচ্ছে পাহাড়পুর এটা কোন বংশের। পাহাড়পুর এটা হচ্ছে পাল বংশের। ঠিক আছে, আপনাদের এই বংশের ক্রমটা আপনাদেরকে দেখাই দেই, বংশের ক্রমটা, বংশের ক্রম অনেকেই হচ্ছে এটা পারে না। বংশের ক্রমটা একটু আপনাদের দেখাই দিই, আমার লেখা দেখা যায় কিনা বললেন। ঠিক আছে, আচ্ছা সেটা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে মৌর্য। মনে রাখবেন মৌর্য, লেখা কি বোঝা যায়? মনে তো হয় বোঝা যায় না, হলুদটা নেই। আচ্ছা ঠিক আছে, মৌর্য। দেখেন মৌর্য গুপ্ত হলো, দেখেন মৌর্য গুপ্ত, বা এইভাবে লেখেন মৌর্য গুপ্ত ঘরের পাশে। ঠিক আছে, এই যে এটা দিয়ে বংশানুক্রম মনে রাখবেন। ঠিক আছে, অনেকে ভুলা যান, উপর থেকে নিচ ই দেন, টান মারেন, মানে সবার প্রথমে মৌর্য, লাস্টে হচ্ছে সে। বলতেছি মৌর্যতে হচ্ছে মৌর্য, ঠিক আছে, গুপ্ততে হচ্ছে গুপ্ত, গুপ্ত বংশ,
ঘরেতে হচ্ছে গৌর, ঘরেতে হচ্ছে গৌর, পাতে হচ্ছে পাল, আর সেতে হচ্ছে সেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মৌর্য গুপ্ত গৌর পাল সেন। তাহলে আমার সাথে সাথে বলেন মৌর্য গুপ্ত ঘরের পাশে। গুপ্ত মানে কি? লুকায়িত, মানে মৌর্যরা লুকায় আছে ঘরের পাশে। তাহলে মৌর্য গুপ্ত গৌর পাল সেন। আপনারা প্যাচ লাগান কোনটার পরে কোনটা। এখান থেকে বিগত বছরে কয়েকশো বার কোশ্চেন আসছে এবং সামনেও হচ্ছে কোশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা একটু সবাই ভাই আবারও বলতেছি, যারা যারা ক্লাসটা শেয়ার করেন না এখনো শেয়ার করে দেন, এবং ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতেছেন কিনা এটা হচ্ছে আমাকে একটু কাইন্ডলি জানান। দেখেন আবারও বললাম মৌর্য গুপ্ত ঘরের পাশে, মৌর্য গুপ্ত ঘরের পাশে সর্বপ্রথম আসছে মৌর্য, তারপরে গুপ্ত, তারপরে গৌর, তারপরে পাল, তারপরে সেন। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে স্বর্ণযুগ বলা হয় কোনটিকে? সবাই জানেন এই গুপ্ত মানে লুকায়িত। স্বর্ণ কি আপনি প্রকাশ্যে রাখেন না গুপ্ত রাখেন? লুকায় রাখেন। তাইলে এই যে বাংলার শাসনামলের গুপ্ত যুগ, গুপ্ত শাসনকে বলা হয় হচ্ছে স্বর্ণযুগ। এটা পরীক্ষাতে এখন পর্যন্ত মিনিমাম 20 বারের উপরে আমি দেখছি। বাংলা শাসনামলের স্বর্ণযুগ বলা হয় কাকে? অ্যান্সার হচ্ছে গুপ্ত যুগ। কারণ শিল্প সাহিত্য অনেক বিকাশ হয়েছিল, আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে আমার বলার কিছু নাই। আপনারা চাইলে বলতে পারেন পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে, যেই কোশ্চেনগুলো আসে। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে আশা করি সবাই জানেন। বাকি সবগুলার নামে মিল আছে, খালি এইটার নামের মিল নাই। মানে বাকিটা যেমন ধর্মপাল, দেবপাল, গোপাল, লক্ষণ সেন, বিজয় সেন, নামের মধ্যে সেন পাল আছে, কিন্তু মৌর্য এটার মধ্যে কিছু নাই। মনে রাখবেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বা রাজা হচ্ছে অশোক। বারবার পরীক্ষাতে আসা কোশ্চেন। ঠিক আছে ভাই, বারবার পরীক্ষাতে আসা কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, জগৎ সত্য হলো, এই যে দেখেন আগেরটা দেখাইতেছি, একজন বলছে আগের স্লাইডটা দেখান। জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। বলেন আমার সাথে সাথে বলেন পাহাড়পুরের নিদর্শন। এই যে এক সেকেন্ডে বলেন, আমার দিকে তাকান, দুই পাশে তাকান লাগবে না। জগদ্দল বিহার, এরপরে কি সত্যপীরের ভিটা, এরপরে সোমপুর বিহার, এরপরে হচ্ছে হলুদ বিহার, আর হচ্ছে পাহাড়পুর। ঠিক আছে, পড়া শেষ। আশা করি সবাই পারবেন। আর কখনো জীবনে ভুল হবে মৌর্য গুপ্ত গৌর পাল সেন, অনেকেই ভুলে যান কোনটা আগে কোনটা লাস্টে কোনটা পরে, এই সিকোয়েন্স যাতে জীবনেও না ভুলেন। ঠিক আছে, বলেন ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতেছেন কিনা? হ্যাঁ, আশা করি সব ঠিকঠাক আছে। দেখে আমাকে একটু তাও বলেন যা কোনো কিছু যদি না বুঝতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সবাই অ্যান্সার দিতেছেন, থ্যাংক ইউ। যারা অ্যান্সার দিতেছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ। আচ্ছা, গরম লাগতেছে। আচ্ছা তো সবাই একটু জাস্ট দেখেন, তাহলে একটু সবাই খেয়াল করেন আমার এদিকে। আচ্ছা, ময়নামতি নিদর্শন। হ্যাঁ, এখন হচ্ছে তাহলে আমি এটা নিয়ে পড়বো, আশা করি সবাই হচ্ছে বুঝে গেছেন। তাহলে আসেন এইবার হচ্ছে শুরু করব পরের স্লাইডে। নেক্সট লেখেন ময়নামতির নিদর্শন সমূহ। ঠিক আছে, আমি একটা স্লাইড বাড়াই দিলাম। লেখেন ময়নামতির নিদর্শন সমূহ। আসেন ময়নামতির নিদর্শন সমূহ লেখেন দ্রুত। ময়নামতির নিদর্শন সমূহ, ময়নামতির নিদর্শন সমূহ। কেউ এখন আর কমেন্ট করেন না, এখন জাস্ট খালি দেখেন ময়নামতির নিদর্শন সমূহ, ময়নামতির নিদর্শন সমূহ। ঠিক আছে, আচ্ছা সবকিছু কি ঠিকঠাক আছে ভাই? বলেন বুঝতে পারছেন? বলেন, কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে বলেন। এবং হচ্ছে সবাই আবারও বলতেছি হচ্ছে মানে কোনো কিছু যদি ঠিকঠাক না থাকে আমাকে একটু কাইন্ডলি জানেন। ঠিক আছে, স্বর্ণযুগের বিষয়টা, স্বর্ণযুগের কোনো বিষয় না, এটা একটা ইনফরমেশন, মনে রাখেন। গুপ্ত শাসনামলকে বলা হয় স্বর্ণযুগ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একজন বলতেছে অনেক সুন্দর ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ। যারা বলতেছেন অ্যাপ্রিসিয়েশন দিতেছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা একটু খেয়াল করেন ময়নামতি, তো সবার ফার্স্টে খেয়াল করেন একজন কি লিখছে কমেন্ট, খুবই সুন্দর বুঝাচ্ছেন, হ্যাঁ বুঝতে পারছি, খুব সুন্দর ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ। যারা যারা বলতেছেন সবাইকে হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা একটু দেখেন এই ময়নামতি নিদর্শন, দেখেন আপনারা মনে রাখবেন, দেখেন এই যে ভাই মনে রাখবেন, দেখেন শালবনে একটা কথা মনে রাখবেন, শালবন ধরেন, শালবনে একটা রানী গেছে, রানীর নাম কি? ময়না। তাহলে শালবনে রানী ময়না খাইতে গেছে, তাহলে খাইতে গেলে অবশ্যই কি হবে? আনন্দ লাগবে, তাহলে তার হচ্ছে আনন্দ ভোজ। ঠিক আছে, আনন্দ ভোজ। তাহলে কথাটা মনে রাখবেন, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ। আমার সাথে সাথে বলেন শালবনে রানী ময়নার আনন্দ ভোজ। বলেন আমার সাথে সাথে বলেন শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, শালবনে রানী ময়নার। আচ্ছা এখান থেকে একটা জিনিস পড়তে পারি, মতে ময়নামতি, মতে রাজা মানিকচন্দ্র। পরীক্ষাতে এক বছর আসছিল ময়নামতি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন রাজার আমলে? অ্যান্সার
হচ্ছে মানিকচন্দ্র। ঠিক আছে, মানিকচন্দ্র। আমার লেখা কি দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আচ্ছা, একজন বলছে ধীরে পড়ান। দেখেন আমি ধীরেই যাচ্ছি মোটামুটি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট নোট করে থাকেন। আহ আর যদি হচ্ছে কোনো সমস্যা হয়, পরে তো রেকর্ডেড ক্লাস তো আছেই ভাই, ঠিক আছে। আমাদের সব রেকর্ডেড ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে, একদম A to Z সবকিছু, ঠিক আছে। আচ্ছা, এবার মনোযোগ সবাই, দেখেন খেয়াল করেন। ময়নামতি মানিকচন্দ্র, মতে ময়নামতি মতে মানিকচন্দ্র, মতে ময়নামতি মতে মানিকচন্দ্র। আচ্ছা, আসতে বলছিস, দেখেন শালবনে, ফার্স্টে শালবনে হচ্ছে শালবন বিহার, শালবনে হচ্ছে শালবন বিহার। এরপরে দেখেন এরপরে হচ্ছে শালবন, এরপরটা হচ্ছে কি বললাম, শালবন বিহার। ঠিক আছে, হ্যাঁ, এই তো সবার কমেন্ট ঠিকঠাক দেখতে পাচ্তেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে রানী, রানীতে হচ্ছে রানীর বাংলো, রানীর বাংলো। সবাই একটু কমেন্ট বাদে এখন একটু মনোযোগ দেন। রানীর বাংলো। এই যে ময়না, ময়নাতে হচ্ছে ময়নামতি। ঠিক আছে, এই দেখেন নেমোনিকের মধ্যেই নামের মিল আছে, তাইলে উল্টাপাল্টা নেমোনিক পড়বেন না। আপনাদের নেমোনিক দেখা যায় কি, আপনারা বলেন যে নেমোনিক পড়তে গেলে কি সেটাই ভুলে যায়। কেন ভুলে যাবেন? আপনার নেমোনিকটাই হবে এরকম, যাতে আপনার নেমোনিক পড়লে অটোমেটিক কার পড়তেছেন সেটা মনে থাকে, ঠিক আছে। সেইদিকে দেখেন আনন্দ, এই যে আমাদের যে ময়নামতি, এই ময়নামতির, এটা আমরা আগেও বলছিলাম, এটা হচ্ছে আনন্দ বিহার, ঠিক আছে, এটার নাম হচ্ছে আনন্দ বিহার। আর লাস্টেরটা হচ্ছে ভোজ বিহার, ঠিক আছে, ভোজ বিহার। আর একটু একটা এক্সট্রা পড়া বলে দেই, মতে ময়নামতি, মতে আরেকটা কথা মনে রাখবেন, সব ম দিয়ে, মতে হচ্ছে মুড়া। অনেকগুলা মুড়া আছে, বিভিন্ন টাইপের মুড়ার নাম দেয়া আছে, দর্শন মুড়া, এই মুড়া সেই মুড়া। তো মুড়া ওয়ার্ডটা থাকলেই চোখ বন্ধ করে কার নিদর্শন? ময়নামতির নিদর্শন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভাই আমাদের ময়নামতির নিদর্শন। পরীক্ষায় আসতে পারে আনন্দ বিহার, আপনারা অনেকে কি করেন, পাল বংশ দাগাই দেন বিহার দেখলেই, ঠিক আছে। এইসব ভুল করা যাবে না। তাহলে দেখেন ময়নামতির নিদর্শন হচ্ছে, আমার সাথে সাথে বলেন, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ। বলেন আমার সাথে সাথে বলেন, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, ঠিক আছে। আচ্ছা, আমার সাথে সাথে বলেন, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, ঠিক আছে। আচ্ছা, আহ একজন বলতেছে কালার চেঞ্জ করেন। কালার কি চেঞ্জ করা লাগবে? লেখা তো সব দেখি ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখি। হ্যাঁ, লেখা তো সব ক্লিয়ার আছে। আচ্ছা, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, বলেন আমার সাথে সাথে বলেন। আচ্ছা, ঠিক আছে, ব্ল্যাক লিখতেছি, ব্ল্যাক দিয়ে এর পরেরটা লিখবো, আমার সাথে সাথে বলেন, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ। শালবনে হচ্ছে শালবন বিহার, বলেন বলেন বলেন, আমার সাথে রিপিট করেন। শালবনে হচ্ছে শালবন বিহার, রানীতে রানীর বাংলো, আনন্দতে আনন্দ বিহার, ভোজে ভোজ বিহার। তাহলে আমার সাথে সাথে বলেন, একটু আগে পাহাড়পুরের নিদর্শন কি পড়লাম? জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। ময়নামতি কি পড়লাম? শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, ঠিক আছে। আচ্ছা, আমি আবারও বলতেছি ভাই, যারা যারা এখনো হচ্ছে ক্লাসটা শেয়ার করেন নাই, সবাই হচ্ছে একটু ক্লাসটা যার যার ফ্রেন্ডদের কাছে, যার যার, এবং ছোট ভাই বোন যারা আছে, দেখা যায় যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেয় বা যে কোনো কিছুতে, যেইখানেই হচ্ছে জিকের ব্যাপার স্যাপার আছে, সবগুলাকে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের জন্য হচ্ছে আমাদের বিজয় যাত্রা থেকে বইয়ের পোস্ট দেয়া হয়েছে, আমাদের বইয়ের গুলা সেটাই দিতেছি। আচ্ছা, বলতেছি, দেখেন তাহলে হচ্ছে ময়নামতি নিয়ে বললাম, শেষ, ময়নামতি নিয়ে শেষ। এইবার লেখেন হচ্ছে দ্রুত ফাস্ট সোনারগাঁও নিয়ে, সবাই লেখেন হচ্ছে সোনারগাঁও নিয়ে, লেখেন। এবার লেখেন হচ্ছে সোনারগাঁও নিয়ে, এটা মুছে দিবা? আচ্ছা, না থাক, এটা থাক। লেখেন সোনারগাঁও নিয়ে, আপনারা বলছেন ব্ল্যাক দিয়ে লিখতে, ব্ল্যাক দিয়ে লিখি, ঠিক আছে, হ্যাঁ, সাদা কালো। আচ্ছা, দেখেন কি বললাম, সোনারগাঁও লেখেন, সোনারগাঁওয়ের নিদর্শন, দ্রুত লেখেন হচ্ছে সোনারগাঁওয়ের নিদর্শন, দ্রুত ভাই দ্রুত লেখেন হচ্ছে সোনারগাঁওয়ের নিদর্শন, দ্রুত। আপনাদের কমেন্ট সব দেখতেছি, এখনো মনে হয় অনেকে শেয়ার করেন না, একটু কাইন্ডলি শেয়ার করে দেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি লিখতেছি, দেখেন 5 ট্যাঙ্কের লোক, দেখেন জাস্ট খালি আমার সাথে সাথে বলবেন, দেখো 5 ট্যাঙ্কের লোক, লেখেন সবাই আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে বলেন, 5 ট্যাঙ্কের লোক, 5 ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল, ঠিক আছে, সোনারগাঁওয়ের পানামে গেল, ঠিক আছে। জাস্ট খালি একটা ওয়ার্ড, নর্মাল একটা জিনিস, আশা করি এটা সবাই পারেন। যারা হচ্ছে
মানে আপনাদের সোনারগাঁয়ে থাকে বা যারা ঢাকা শহর তারা তো এগুলো এমনিই জানে, আর যারা জানে না অনেকের জন্য হচ্ছে এই পড়া, ঠিক আছে? তো সবাই তো আর এভাবে জানে না, একটু দেখেন আমার সাথে সাথে বলেন ভাই। তাহলে সোনারগাঁয়ে কি কি জায়গা আছে আমার সাথে সাথে বলেন। সোনারগাঁয়ে হচ্ছে ফার্স্টে পাঁচে হচ্ছে পাঁচ বিবির মাজার, পাঁচে হচ্ছে পাঁচ বিবির মাজার, পাঁচ বিবির মসজিদ বা পাঁচ বিবির মাজার। এরপরে ট্যাঙ্কেরটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, এটা হচ্ছে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। তাহলে পরীক্ষাতে আসছিল এক বছর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কোনটির নিদর্শন, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কোনটির নিদর্শন? অ্যান্সার কি দিব? সোনারগাঁও। তাহলে পাঁচ ট্যাঙ্কের লোক, এই লোকতে আশা করি সবাই জানি সুন্দর যে একটা জায়গা, অনেক সুন্দর একটা মানে বিউটিফুল একটা প্লেস, সেটা হচ্ছে লোকশিল্প জাদুঘর। সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর, এটার প্রতিষ্ঠাতাকে সবাই জানি জয়নুল আবেদিন। এই যে সোনারগাঁওয়ে অটোমেটিক মনে থাকবে সোনারগাঁও নিয়ে পড়া। আর পানামে হচ্ছে আমাদের সবার প্রিয় পানাম নগর বা পানাম সিটি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সোনারগাঁওয়ের নিদর্শন। তাহলে বলেন পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল, বলেন আমার সাথে সাথে বলেন পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতেছেন। হ্যাঁ, একজন বলছেন লেখা হয়ে গেছে, লেখা ডান। আচ্ছা, তাহলে বলেন পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের কই গেল? পানামে গেল। পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল। তাহলে পাহাড়পুর পড়লাম, ময়নামতি পড়লাম, সোনারগাঁও পড়লাম, আর মহাস্থানগড় পড়বো না। কেন পড়বো না ভাই? এই তিনটা ছাড়া দুনিয়ার যা আছে সেইগুলাই কি বলেন তো মহাস্থানগড়ে, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস এই যে পড়তে হয় এইভাবে, তিনটা পড়বেন বাকি একটা পড়বেন না, একটা রাইখে দিবেন, নাহলে মাথার উপর প্রেশার দিবেন না, ভুলে যাবেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পড়া। হ্যাঁ, আমি কমেন্ট অনেকেরটাই দেখতেছি না, একটু আমাকে মানে জানান যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু থাকে, আমাকে একটু জানান, ঠিক আছে? আচ্ছা, আবারও বলতেছি ভাই, আপনারা যারা ক্লাসটা ঠিকঠাক মতো সবার মধ্যে শেয়ার করবেন তারা হচ্ছে এই পিডিএফটা, অনেক সুন্দর এটার উপর একটা পিডিএফ বানানো হয়েছে, সেই পিডিএফটা পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একজন বলছে মানিকচন্দ্র কি? মানিকচন্দ্র হচ্ছে ওই যে ময়নামতি কার আমলে, কোন রাজার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সোনারগাঁও, বলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এরপরে হচ্ছে হ্যাঁ পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল, বলেন পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল, ঠিক আছে? পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁওয়ের পানামে গেল। তাহলে ভাই বলেন এতক্ষণ পর্যন্ত জিনিসগুলো আশা করি বোঝা গেছে আপনার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, শেয়ার ডান। আবারও বলতেছি সবাই প্রত্যেকের যত পরিচিত ফেসবুক গ্রুপ, পরিচিত যত জায়গা আছে সবগুলাতে আপনারা এখনো শেয়ার করে দেন, ঠিক আছে? এখনো 30 সেকেন্ড টাইম দিলাম, সবাই হচ্ছে হ্যাঁ যুক্ত হয়ে গেলাম ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইখান থেকে একটা এমসিকিউ আসে, পরীক্ষাতে আসছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একটু মনে রাখবেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে শেরশাহর আমলে, ঠিক আছে? শেরশাহর আমলে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল, এটার পাশে ট্রিপল স্টার দিয়ে দিলাম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ভাই দেখেন আমাদের পড়া। তাহলে দেখেন তিনটা জিনিস নিয়ে পড়লাম কি কি? দেখেন এই যে আমাদের আজকে ঐতিহাসিক স্থান, দেখেন এই ঐতিহাসিক ক্লাস যদি সবাইকে নিয়ে একসাথে করতে চান তো সবাই এখনো শেয়ার করে দেন। দেখেন পাহাড়পুর, ফার্স্টে পতে পাহাড়পুর, পতে পাল বংশের। ময়নামতি কোথাকার? কুমিল্লার। মহাস্থানগড়, মতে মৌর্য বংশের। আর না থাকলে অ্যান্সার হবে হচ্ছে গুপ্ত। সোনারগাঁওয়ের অপর নাম কি বলছিলাম? সুবর্ণগ্রাম। আর মহাস্থানগড়ের অপর নাম, সরি কি বলি, ময়নামতির অপর নাম কি বলছিলাম বলেন তো? রোহিতগিরি, ঠিক আছে? রোহিতগিরি। তাহলে বলেন সবাই আমার সাথে সাথে বলেন সবকিছু ঠিকঠাক বুঝছেন কিনা? পাহাড়পুরের নিদর্শন গুলা কি কি? জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে, আশা করি মুখস্থ হয়ে গেছে। এরপরে ওই যে আপনারা ভুলে যান মৌর্য গুপ্ত ঘরের পাশে, কে সবার শুরুতে? মৌর্য, কে সবার লাস্টে? সেন, ঠিক আছে? মৌর্য গুপ্ত গৌড় পাল সেন, ঠিক আছে? আশা করি আর ভুলবো না। ময়নামতির গুলা কি কি? শালবনে রানী ময়নার আনন্দ ভোজ, শালবন বিহার, রানীর বাংলো, আনন্দ বিহার, ভোজ বিহার, ঠিক আছে? এরপরে সোনারগাঁও কি? পাঁচ ট্যাঙ্কের লোক সোনারগাঁও পানামে গেল। পাঁচ বিবির মাজার, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, লোকশিল্প জাদুঘর, সোনারগাঁও, পানামে হচ্ছে পানাম সিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে ভাই আমাকে একটু বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু দ্রুত বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর আমার ক্লাসের বুঝছেন কিনা। মেইন কথা হচ্ছে আপনারা বুঝছেন কিনা, না বুঝলে হচ্ছে আর হ্যাঁ অল ক্লিয়ার বলতেছেন।
আচ্ছা, একজন বলছে মুরাটা কি, বুঝলাম না। আচ্ছা, মুরাটা কি? এই না না, মুরাটা ওরকম কিছু না। মুরাটা হচ্ছে ওই জাস্ট একটা মানে ভিটার মধ্যে জাস্ট একটা জিনিস। তো ওইটা হচ্ছে কই একটু আগে লিখছিলাম, ক্লিয়ার করে দেই। মুরা রিলেটেড যেই ওয়ার্ডগুলাই পাবেন, আমি আবারও বলতেছি, মুরা রিলেটেড যেই ওয়ার্ডগুলাই পাবেন চোখ বন্ধ করে অ্যান্সার দিবেন হচ্ছে কি আপনার এই মানে মুরা রিলেটেড দেখবেন অমুক মুরা, তমুক মুরা, দর্শন মুরা, এরকম টাইপের অনেকগুলো নাম আছে। মুরা ওয়ার্ডটা থাকলেই সেটার অ্যান্সার হবে হচ্ছে ময়নামতি, এটা বলছি, ঠিক আছে? মুরা রিলেটেড কিছু থাকলেই অ্যান্সার হবে হচ্ছে ময়নামতি, ঠিক আছে? আচ্ছা, বলেন সবকিছু ক্লিয়ার কিনা, দেন আমরা পরের টপিকে যাব। বলেন সবকিছু ক্লিয়ার কিনা। আহ, বলেন 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 সবকিছু ক্লিয়ার কিনা, তাহলে হচ্ছে আমি পরের টপিকের মধ্যে ফার্স্ট মুভ করব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, একজন এটা জানতে চাচ্ছে। আচ্ছা, এইটা যদি জানতে চান তাহলে আমি এইটার সাথে আমি বলে দিতেছি আপনারা আর কি কি পড়বেন। ঐতিহাসিকের মধ্যে আর পড়বেন হচ্ছে মসজিদ গুলা, ঠিক আছে? এটার মধ্যে আর কি কি পড়বেন? আহ আচ্ছা, এটা পরে, এটার মধ্যে আর পড়বেন হচ্ছে মসজিদগুলা, কালো কালি দিতে বলছিলেন তাই না? আচ্ছা, এটার মধ্যে আর পড়বেন হচ্ছে মসজিদগুলা। তো মসজিদগুলা কি কি পড়বেন আমি একটু বলে দিতেছি, কি কি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। অযথা সবকিছু পড়বো না, ঠিক আছে? মসজিদের মধ্যে পড়বো ঢাকার যতগুলা মসজিদ আছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। ঢাকার সব মসজিদগুলা নিয়ে পড়বেন, মানে যেগুলো ঐতিহাসিক আর কি, এইগুলা, ঠিক আছে? সব মসজিদ নিয়ে তো না, যেগুলো ঐতিহাসিক ফেমাস সেগুলো পড়বেন। ঢাকার পরে আপনার কুসুম্বা মসজিদ নিয়ে পড়বেন, কুসুম্বা মসজিদ নিয়ে, এগুলো আজকে আলোচনা করব না। কুসুম্বার পরে হচ্ছে পড়বেন বাঘা মসজিদ নিয়ে, আশা করি সবাই জানেন। বলেন তো বাঘা মসজিদ কোথায় অবস্থিত? এরপরে আর কি আছে? 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ, এটা নিয়ে পড়বেন। সবাই জানি আশা করি বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। তো বলেন তো দেখি 60 গম্বুজে গম্বুজ কয়টা? একটা কোশ্চেন ধরি, বলেন 60 গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা? আর এটা বলেন বাঘা মসজিদ কোথায় অবস্থিত? আর ঢাকার মসজিদগুলো নিয়ে আমি আলোচনা করে দিতেছি দরকার হইলে, ঠিক আছে? ঠিক আছে ভাই, বলেন 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 বলেন, আপনাদের অ্যান্সার তো এখনো দেখতেছি না। কই বলেন, বাঘা মসজিদ কোথায় অবস্থিত? আর 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? এটা তো বলেই দিলাম, বাগেরহাটে। এইটা হচ্ছে 60 গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা বলেন? 60 গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এই তো সবাই যে রিপ্লাই দিতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো সবাই দেখি পারেন, সবার দেখি প্রিপারেশন অনেক ভালো। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 81টা। আর আরেকটা আছে 60-এর মতো 7 গম্বুজ মসজিদ। আচ্ছা, আমি এক সেকেন্ডে আলোচনা করে দিই, যেহেতু আশা আশা করি বলেন আপনারা চান কি চান না, তাহলে আমি ঢাকার মসজিদগুলা নিয়ে একটু ফাস্ট আলোচনা করে দিই। ঢাকার মসজিদগুলা নিয়ে একটু দ্রুত ঢাকার মসজিদগুলা নিয়ে একটু আলোচনা করে দিই, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঢাকার মসজিদগুলা নিয়ে বলেন, আমার সাথে সাথে একটা কথা বলবেন, বলেন সাত তারা বিবির ঢাকা। বলেন সাত তারা বিবির ঢাকা, বলেন আমার সাথে সাথে বলেন সাত তারা বিবির ঢাকা, বলেন, বলতে থাকেন বলতে থাকেন। সাত তারা বিবির ঢাকা, বলেন আমার সাথে সাথে বলেন সাত তারা বিবির ঢাকা, সাত তারা বিবির ঢাকা। আর ঢাকাতে হচ্ছে ঢাকার কি কি মসজিদ? এই যে বললাম 7 গম্বুজ মসজিদ, ওটা কিন্তু 60, আর এটা হচ্ছে 7, 7 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ মসজিদ। বলেন 7 গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা? দ্রুত, 7 গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা? অনেকে দাগায় দেয় 7টা। তারাতে হচ্ছে তারা মসজিদ, বলেন তারা মসজিদ কই? যারা ঢাকায় থাকেন আশা করি সবাই তারা মসজিদ দেখছেন। তারা মসজিদ কই বলেন? বিতে হচ্ছে 2টা বি, বিনত বিবির মসজিদ বা মাজার, বিনত বিবির মাজার। তো এই কয়টা জিনিস একটু মনে রাখবেন, তাহলে এই 3টা জিনিস একটু খুব 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 ইম্পর্টেন্ট, অন্তত মনে রাখবেন। বলেন বিনত বিবির মাজার কোথায় অবস্থিত? এটা বলে দেই, এটা অবস্থিত হচ্ছে ঢাকার নারিন্দাতে, ঠিক আছে? ঢাকার নারিন্দাতে, ঠিক আছে ভাই? তাহলে এখন আমি হচ্ছে একটু রেস্ট দেই, মানে রেস্ট দেই মানে 30 সেকেন্ড একটু রেস্ট দিতেছি, ঠিক আছে? সবাই একটু, ভাই আমি আবার বলছি, আমি কিন্তু এখনো সবার শেয়ার দেখি নাই। প্রত্যেকে হচ্ছে সবাই যে যার জায়গাতে হচ্ছে একটু শেয়ার করে দেন, ঠিক আছে? বলেন সাত তারা বিবির ঢাকা, সাত তারা বিবির ঢাকা, ঢাকার মসজিদ পরীক্ষায় দিবে। আমি দেখাবো যে কোশ্চেন আসছে, একটু পরে কোশ্চেন সলভ আছে, আপনারা দেখলেই বুঝবেন যে এগুলো কোশ্চেনে আসছে কি আসে নাই, ঠিক আছে? সাথে হচ্ছে 7 গম্বুজ মসজিদ, তারাতে হচ্ছে তারা মসজিদ, বিবিতে হচ্ছে বিনত বিবির মাজার। এটা কোথায় অবস্থিত বলেন?
আরেকটা কোশ্চেন দিছি, 7 গম্বুজ মসজিদ, আপনাদের গম্বুজ সংখ্যা কয়টা? ঠিক আছে, বলেন বলেন, তারা মসজিদ কই অবস্থিত? তারা মসজিদ কই অবস্থিত, দ্রুত বলেন একটু। হ্যাঁ, 7 তারা বিবির ঢাকা, 7 তারা বিবির ঢাকা। ঠিক আছে, 7 তারা বিবির ঢাকা। বলেন ভাই, আর বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে হচ্ছে আমি নতুন টপিকের মধ্যে চলে যাব। বলেন একটু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমার ঐতিহাসিক স্থান শেষ, এখন নতুন জিনিসের মধ্যে যাব। হ্যাঁ, লালবাগ যা বলতেছেন সবাই ঠিক আছে, পুরান ঢাকায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, গম্বুজ হচ্ছে 81টা, 81টা হচ্ছে ওইটার। আর 7 ওইটার কিন্তু মূল গম্বুজ, 60 গম্বুজ মসজিদের মূল গম্বুজ কিন্তু 77, 77টা, আর সাথে 4টা ওই অ্যাড হয়েছে। তো 7 গম্বুজ কেন? 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 3টি, প্রধানত 3টি। অপশনে 3টি থাকলে ফার্স্ট প্রায়োরিটি 3, যদি অপশনে 3 না থাকে দেন হচ্ছে আপনারা দাগাবেন 7টি। ঠিক আছে, সো 7 গম্বুজ কেন? 7 গম্বুজ কেন? 3টা গম্বুজ, কিন্তু 3টা, আবারও বলছি গম্বুজ 3টা, বাই এনি চান্স যদি 3 না থাকে 7 দাগাবেন। কেন? কারণ 3টা গম্বুজ আর 4টা থাকে হচ্ছে মিনার। ঠিক আছে, সো একসাথে এটাকে বলে হচ্ছে 7 গম্বুজ মসজিদ। ঠিক আছে, তাহলে ভাই বলেন 7 তারা বিবির ঢাকা, ঢাকার মসজিদগুলা কি কি? ঠিক আছে, তাহলে আশা করি সবাই হচ্ছে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারছেন। বিনত বিবির পরে কি বোঝা যাচ্ছে না? বিনত বিবির মাজার, ঠিক আছে, নারিন্দা। আচ্ছা, আর কালকে থেকে হচ্ছে আমাদের আবার ক্লাস, কোশ্চেন সলভিং এর ক্লাস শুরু। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন যে এরপরে নতুন টপিক মানে ই নিয়ে যাব কিনা, বলেন নতুন টপিকে যাব কিনা, সবার এগুলা লেখা হয়েছে কিনা, সব ক্লিয়ার হয়েছে কিনা বলেন, এবং ক্লাসটা কেমন লাগতেছে আমাকে জানাই দেন। এরপরে হচ্ছে এই মূলত আমাদের ঐতিহাসিক নিদর্শন জনপদ, মানে যেই জিনিসটা থেকে যা যা পড়বেন, পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি, সবকিছু আশা করি একদম আপনাদের আর কখনো পড়া লাগবে না। পড়াটা হবে ইফেক্টিভ, অল্প পড়বেন কিন্তু যতটুক পড়বেন একদম কাজের জিনিস পড়বেন। এইবার আসেন, এইবার হচ্ছে আজকে 2টা টপিক রাখছি, একটা হচ্ছে ধান, একটা হচ্ছে পাট। অনেকগুলা ফসল নিয়ে পড়াশোনা করা হয়, আপনারা বুঝেন না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধান আর পাট। আজকে এই 2টা নিয়ে আলোচনা করব, এত তো সবকিছু আলোচনা করা যায় না ভাই। ঠিক আছে, আজকে ধান আর পাট নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, ধান আর পাট নিয়ে হচ্ছে কি করব বলো তো, আলোচনা করব। হ্যাঁ, নেক্সট টপিকে যাইতেছি ভাই। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার, ক্লিয়ার হইলে তাহলে আসেন। আমি অত বেশিক্ষণ ক্লাস নিব না, আপনাদের প্রেসার দিব না, আর শেষ করব দ্রুতই। আপনি হচ্ছে দেখেন, আমি এটা হলুদ কালি নিয়ে নিই, তাই না? আচ্ছা, হলুদ কালি ঠিক আছে। আচ্ছা দেখেন, ধান, ধান নিয়ে যা যা পড়া লাগবে আমি যেগুলা যেগুলা দাগাই দিব, এগুলো পিডিএফ এ সব আছে, আমি এখান থেকে দাগাই দিব কিভাবে কিভাবে মনে রাখবেন এবং কোন কোন জিনিসটা বোঝার আছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। একজন বলছে স্যার সরে যান, এসএস নিব। আচ্ছা, সরে গেলাম। এই আমার এসএস নেওয়া লাগবে না, আপনার পিডিএফ পেয়ে যাবেন অবশ্য। আচ্ছা নেন, সমস্যা নেই, এসএস নেন, আমি সরে গেছি, 1 সেকেন্ডের জন্য সরে গেছি। আচ্ছা, হ্যাঁ, আমি আবারও বলতেছি ভাই, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিন। আপনাদের শেয়ারটাই হচ্ছে আমাদের জাস্ট টার্গেট, এবং সবাই প্রত্যেকে এঙ্গেজমেন্ট করবেন, এটাই হচ্ছে মেইন জিনিস। দেখেন, টাইম ওয়েস্ট না করি। ধান, সবাই জানি এটা ছাড়া আর কোনো কিছুই নাই, এটা আমাদের প্রধান খাদ্য সবকিছু। তো ধান উৎপাদনে বাংলাদেশের স্থান কত মনে রাখবেন, আমি যেগুলা দাগাই দিতেছি সেই জিনিসগুলা হচ্ছে মাথার মধ্যে রাখবেন, পারলে নোট করে রাখেন। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান 3য়। বাংলাদেশ ধান উৎপাদনের দিক থেকে কত? 3rd। সেকেন্ড হচ্ছে কে? ভারত। সেকেন্ড হচ্ছে চীন, আর শীর্ষ দেশ হচ্ছে ভারত। এই 2টা কথা মাথায় রাখবেন, সেকেন্ড হচ্ছে চীন, ফার্স্ট হচ্ছে ভারত। তাহলে ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ, একদম পরপর এভাবে মনে রাখবেন। ধান উৎপাদন, আমি আবারও বলতেছি ভাই, ধান আর পাট ভালো করে পড়ার পর মেজরিটি কোশ্চেন, 80% কোশ্চেন আসেই হচ্ছে আপনার, 80% কোশ্চেন আসে ধান আর পাট থেকে। ঠিক আছে,
সো মাইন্ড ইট, মাথায় রাখবেন। তাহলে আমার সাথে সাথে বলেন, বাংলাদেশ ধান উৎপাদনে কততম দেশ? বাংলাদেশ ধান উৎপাদনে হচ্ছে, বাংলাদেশ ধান উৎপাদনে হচ্ছে কি দেশ? বাংলাদেশ ধান উৎপাদনে হচ্ছে তৃতীয় দেশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই এই হচ্ছে আমাদের পড়া। আচ্ছা, একটু দেখেন এবার, চাল রপ্তানিতে শীর্ষ দেশ, চাল রপ্তানিতে হচ্ছে বর্তমানে ভারত, না থাকলে হচ্ছে কি হবে বলেন তো? থাইল্যান্ড। এইটা ইম্পর্টেন্ট, বর্তমানে চাল রপ্তানি শীর্ষ হচ্ছে ভারত, ঠিক আছে? সেটা মাথায় রাখেন। চাল ধান দুইটারই শীর্ষ দেশ হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? এই দুইটা জিনিস মাথায় রাখেন। এইবার এই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এই কয়েকটা নাম দেখেন। বাংলাদেশের উন্নত মানের ধান, আরেকটা মিসিং গেছে, দেখতে পারতেছি না, লেখাই দিতেছি। ইরিটম, ইরিটম, ইরি নামটা আসছে যে ইরি, এখান থেকে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইরি, ঠিক আছে? সবাই জানি। ব্রি, ব্রিশাইল, ঠিক আছে? ব্রিশাইল, বিরি নামটা আসছে যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে। এগুলো আমি বলতেছি পরে, আগে শুনেন। তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, 100% ইনফিনিট স্টার দেন, 100% ইনফিনিট স্টার দেন। ইরিটম, আমার সাথে সাথে বলেন, পারলে খাতায় লেখেন, ইরিটম, ব্রিশাইল, এইগুলাই পরীক্ষাতে আসবে। এরপরে হাফিজা ওয়ান এত ইম্পর্টেন্ট না, জালালিয়া, জালালিয়া, তানহা আর ডুম, তানহাও বেশি ইম্পর্টেন্ট না, ডুম। তাহলে এই চারটা মনে রাখবেন। আর আরেকটা ময়না, ময়না কই লিখবো? লেখার তো জায়গায় নেই, দেখি এখানে লিখে দেই। আরেকটা নাম হচ্ছে লিখে রাখেন ময়না, এটাও হচ্ছে ধানের একটা জাত। তাহলে পরীক্ষাতে দিবে পাখি ছাড়া ময়না আর কিসের নাম, দিয়ে দিতে পারে না যে বলেন পাখি ছাড়া ময়না আর কিসের নাম? ধানের জাত। তাহলে বলেন ইরিটম, ঠিক আছে? ইরিটম, ব্রিশাইল, জালালিয়া, ডুম, ময়না। আমার সাথে সাথে কমেন্টে বলেন ইরিটম, এটাই পরীক্ষায় আসবে, শিওর থাকেন। ইরিটম, ব্রিশাইল, জালালিয়া, ডুম, ময়না, এই চারটা হচ্ছে ধানের জাত। বলেন। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, হইলে তাহলে আমাকে একটু জানান প্লিজ, আমাকে একটু বলেন ভাই, না বললে মানে সবাই একবার করে কমেন্টে লেখেন, কমেন্টে লিখলে হচ্ছে মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? কমেন্টে একবার করে লিখতে থাকেন, আমি একবারে 4টা 5টা করে কমেন্ট দেখি, এর বেশি দেখতে পারতেছি না, ঠিক আছে? বলেন ইরিটম, ব্রিশাইল, জালালিয়া, ডুম, ময়না। বলেন, এগুলো মুখস্থ করার কোনো উপায় নেই, এইভাবে বলতে হবে, ইরিটম, ব্রিশাইল, জালালিয়া, ডুম, ময়না। বলেন। আবারও বলতেছি ভাই, সবাই হচ্ছে একটু প্লিজ, সবাই হচ্ছে একটু প্লিজ ফার্স্ট একটুই করেন, মানে ফার্স্ট হচ্ছে একটু দেখেন। আচ্ছা, তো আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, এটা যে কত হাজারবার পরীক্ষাতে আসছে, আশা করি সবাই জানেন। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। তো ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সবাই জানি। এই কোশ্চেনটাও 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? 100%, 100টা 10% হয়ে গেছে, কেউ অন্যদিকে নিয়েন না। আচ্ছা, বাংলাদেশ কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট, ঠিক আছে? এই যে বাড়ি, এই বাড়ি মানে কিন্তু বাড়ি না, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। আর ধান গবেষণা ইনস্টিটিউট তো বললামই। এটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে গাজীপুর, জয়দেবপুর, গাজীপুর। এখান থেকে যা যা ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট দিয়ে দিতেছি। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, এটা পরীক্ষাতে পাবেন পাবেন পাবেন। এই যে 100% একটা এখানে দিচ্ছে, আরেকটা ধান উৎপাদনের শীর্ষ জেলা কি? ধান উৎপাদনে হচ্ছে ময়মনসিংহ। আর মনে রাখবেন, বাংলাদেশে বেশি, বতে বাংলাদেশ, বতে বেশি, বতে বড়, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় হচ্ছে বড় ধান, বড় ধান, কারণ সব ক্ষেতে সব মাঠে হচ্ছে মোটামুটি এটা চলে যায়। আর একটা সুগন্ধি ধান আছে, সুগন্ধি ধান, আপনার ওই বাসমতি থেকে আমি মনে রাখতাম বাংলামতি, তাহলে পরীক্ষাতে আসে সুগন্ধি ধান কোনটা, মনে রাখবেন বাংলামতি। বাংলামতি হচ্ছে সুগন্ধি ধান। বলেন আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, প্রতিদিন 9টায়, প্রতিদিন রাত 9টায় হচ্ছে ক্লাস হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটাই হচ্ছে ইনিয়া পড়া। তো 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 বলেন 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 দ্রুত। ইটম, ব্রিসেল, জালালিয়া, ডুম, ময়না। ভাই আমার সাথে সাথে বলেন, বলতে বলতে ক্লাসটা যেই দেখেন 500 জনের মতো ক্লাস করতেছেন, 500 জন কিন্তু অনেকজন, 500 জন কিন্তু আমি এই পুরো আমার ফ্ল্যাটের মধ্যেও কিন্তু জায়গা দেওয়া সম্ভব না, মানে 500 জন, বুঝতেছেন তো? সবাই একসাথে ক্লাস করতেছেন, ইফেক্টিভ জিনিস, এবং সবাই যত শেয়ার করে দিবেন, সবার মধ্যে দিয়ে ছড়াই দিবেন, এই জিনিসটা তত এঙ্গেজমেন্ট বাড়বে এবং পড়তেও মজা লাগবে, ঠিক আছে? এটা আবিষ্কারক আমার কাছে মনে হয় না আসার মতো, হরিধানের আবিষ্কারক হরিপদ কাপালি, সবাই জানি। আচ্ছা, তাহলে এখান থেকে আবারও বলতেছি, বাংলাদেশ থার্ড, ইন্ডিয়া ফার্স্ট, চায়না সেকেন্ড ধান উৎপাদনে।
চাল উৎপাদনও ফার্স্ট কে? ইন্ডিয়া। এরপরে চারটা নাম বললাম, ইরিটম, ব্রিসাইল, জালালিয়া, ডুম, ময়না, এই কয়টা। আন্তর্জাতিক ধান গবেষণা, ইরি কোথায় অবস্থিত? ফিলিপাইনের ম্যানিলা। ফিলিপাইনের রাজধানী কি? ম্যানিলা, ঠিক আছে, ম্যানিলা। আচ্ছা, আর বাংলাদেশের সবকিছু ধান রিলেটেড অবস্থিত জয়দেবপুর, গাজীপুর, গাজীপুরে, জয়দেবপুরে। আর সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোনটা? বোরো ধান, খুব ইম্পর্টেন্ট। আর ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ। আচ্ছা, তো এই গেল আমাদের প্রথমটা। এইবার আসেন, খুব 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 ইম্পর্টেন্ট, খরা সহিষ্ণু। আপনি শিওর থাকেন আমি যেগুলাতে দাগ দিতেছি পরীক্ষাতে দেখেন আসবে কি আসবে না, একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। বাংলাদেশের এই যে খরা সহিষ্ণু ধান হচ্ছে নারিকা ওয়ান। নারিকা ওয়ান হচ্ছে খরা সহিষ্ণু ধান, খুব ইম্পর্টেন্ট। খরা সহিষ্ণু ধান হচ্ছে নারিকা ওয়ান, ঠিক আছে। আচ্ছা, বিডি 56 এটা এত ইম্পর্টেন্ট না। বাংলাদেশের প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, যেরকম হয় আদমশুমারি ওই রকম হয় হচ্ছে কৃষি শুমারি। তো কৃষি শুমারি, আদমশুমারি একটু খেয়াল করেন। কৃষি শুমারি হচ্ছে কৃষক, কৃষজ দ্রব্য, কৃষিজ পণ্য সবকিছু নিয়ে যে একটা শুমারি, সেটাই হচ্ছে কৃষি শুমারি। অনুষ্ঠিত হয় কত সালে? 1977। মোটামুটি পড়বেন এইটা। এটা খুব খুব। আরেকটা ইনফিনিটি স্টার দেন। শীতকালীন শস্যকে বলা হয় রবি শস্য, গ্রীষ্মকালীন শস্যকে বলা হয় খরিফ শস্য। বলেন আমার সাথে সাথে বলেন। শীতকালীন শস্যকে বলা হয় রবি শস্য, শীতকালীন শস্যকে বলা হয় রবি শস্য, গ্রীষ্মকালীন শস্যকে বলা হয় হচ্ছে কি? খরিফ শস্য। খরা থেকে খরিফ, এই যে, ঠিক আছে। এটা এত ইম্পর্টেন্ট না। বিএডিসি, বিএডিসি এত ইম্পর্টেন্ট না, চাইলে ফুলটা ফর্মটা পড়ে রাখেন। আচ্ছা, বাংলাদেশের রাবার চাষের জন্য বিখ্যাত, এই যে এইভাবে মনে রাখতাম, রাতে রামু রাতে রাবার। এইটা পরীক্ষাতে দেখবেন, কখনো কখনো পরীক্ষাতে আসবে। বাংলাদেশে আশা করি কক্সবাজারে, রামু যে কক্সবাজারে সবাই জানেন, রামুতে হচ্ছে ওই যে 100 ফিট বৌদ্ধ বিহার আছে, আশা করি সবাই দেখছেন যারা কক্সবাজারে গেছেন। তো এই যে মনে রাখবেন, রাতে রামু রাতে রাবার, রাতে রামু রাতে রাবার। তাহলে রাবারের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আমি যা যা দাগাই দিতেছি ভাই, এই জিনিসগুলা দাগাই রাখেন, পারলে একটা স্ক্রিনশট নেন। আমি সরে গেছি, পারলে একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, রবি শস্য। আচ্ছা, ঠিক আছে ভাই, টাইম কিন্তু চলে যেতেছে, দেখেন টাইম কিন্তু চলে গেছে। ভালো মতো পড়লে টাইম কাজে লাগবে। 1977 সাল, হ্যাঁ, থ্যাংক ইউ রামু যারা বলতেছেন। হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে বলেন, খরা সহিষ্ণু ধান কোনটা? নারিকা ওয়ান। বলেন নারিকা ওয়ান কি ধান? খরা সহিষ্ণু ধান। প্রথম কৃষি শুমারি 77, কৃষি 77, কৃষি শুমারি 77, ঠিক আছে। সর্বশেষটা এত দরকার নাই। শীতকালীন শস্য, এটা পরীক্ষাতে থাকবে থাকবে থাকবে, ঠিক আছে। শীতকালীন হচ্ছে রবি, গ্রীষ্মকালীন হচ্ছে খরিফ। খরিফ গ্রীষ্মকালীনটা আশা করি এমনি মনে থাকবে, খরাতে খরিফ এমনি মনে থাকবে। আর শীতকালীনটাকে বলা হয় হচ্ছে রবি শস্য। রবি মানে হচ্ছে সূর্য, সূর্যের ধান, মানে সূর্যের আসলেই তখনই হচ্ছে শস্যগুলা হয় শীতকালে, ঠিক আছে। তো যাই হোক, আর নেদারল্যান্ড থেকে আলু, এটা তো ইম্পর্টেন্ট না। তো শেষ, পরেরটাই আসে দ্রুত। এরপর কোশ্চেনে যাব। পাট, পাটকে বাংলাদেশের কি বলা হয়? এটা মনে কোশ্চেনে আছে। আর না জানলে দেখি বলেন, পাটকে বাংলাদেশের বা কি বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, এই যে ক্লাস আর বেশিক্ষণ নাই, ক্লাস হচ্ছে আর হবে বেশিক্ষণ না, আর মাত্র 5-6 মিনিট, 5-7 মিনিট ক্লাস হবে, ঠিক আছে। ঠিক আছে, আমাকে একটু বলেন ভাই। একজন বলতেছে রামু দিয়ে গান আছে। আচ্ছা, গান শুনবো নে। গান পারলে, গান তো এখানে তো গান তো গাওয়ার উপায় নেই। আচ্ছা, সবাই একটু আবারও বলতেছি, শেষ টাইমে হইলেও সবাই ক্লাসটা শেয়ার করে দেন, যারা ক্লাসটা শেয়ার করেন নাই। বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে ব্যবসার প্রধান কেন্দ্র, ঠিক আছে। কোশ্চেন দুইটা খেয়াল করবেন, এই কোশ্চেনে প্যাচ লাগে। নারায়ণগঞ্জ হচ্ছে এমনি সব শিল্প কারখানা দিয়ে ভর্তি। মনে রাখবেন, পাট ব্যবসার প্রধান কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু যদি বলে পাট বেশি জন্মে কোথায়, সেটা হচ্ছে ফরিদপুর, আমার জেলা, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর। সো এটা আমার কখনো কেউ ধরতে পারে যে এমনি নট, আপনাদের জেলায় মনে রাখবেন, আপনাদের নিজস্ব কার কার জেলাতে কোন কোন জিনিসটা বেশি ফেমাস, সেই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। যারা টাঙ্গাইলে তারা একটা, মানে প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা আলাদা জেনে রাখবেন। তাহলে ফরিদপুরে সবচেয়ে বেশি কি হয় বলেন তো? পাট হয়। এটা খুব 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 ইম্পর্টেন্ট। পাট উৎপাদনে প্রথম দেশকে বাংলাদেশ, নিঃসন্দেহে
পাট উৎপাদনে প্রথম দেশকে বলতো বাংলাদেশ। আশা করি কোশ্চেন আসবে না, সবাই জানে। পাট রপ্তানিতেও শীর্ষ দেশ কে হবে তাহলে? বাংলাদেশ। কমন সেন্স, এই দুটো তো পড়াই লাগে না, ঠিক আছে। আর বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যে সংসদ ভবনের ঠিক পিছেই, মানে ঠিক পিছে না, একটু ইসেই। তো সেটা হচ্ছে শেরে বাংলা নগর, আমাদের মানিক মিয়া এভিনিউ ড্রোন শো যেখানে হইলো, আশা করি সবাই চিনি, ঠিক আছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট খুব 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 ইম্পর্টেন্ট। বলবে সংসদ ভবনের পাশে কোন জিনিসটা অবস্থিত? অ্যান্সার হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট। পাটকে বলা হয় সোনালী আঁশ, থ্যাংক ইউ। পাটকে বলা হয় সোনালী আঁশ, ঠিক আছে। গোল্ডেন ফাইবার, গোল্ডেন ফাইবার। ঠিক আছে, বলেন। আমার বাড়ি ফরিদপুরের মধুখালীতে, ফরিদপুরের মধুখালী, গোপালদিতে হচ্ছে আমার বাড়ি। তো যাই হোক, ওগুলা নিয়ে আর কথা না বলি। এখন হচ্ছে জুটন। জুটন কি? জুটন নামের মধ্যেই পাইতেছেন জুট প্লাস কটন, মানে পাট আর তুলা দিয়ে যা বানানো হয় সেটা হচ্ছে জুটন। খুব 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 ইম্পর্টেন্ট। পাট আর তুলা দিয়ে, মনে রাখবেন, পাট থাকে হচ্ছে 70% আর কটন থাকে হচ্ছে 30%। এই মিলায় যে মিক্সচার বানানো হয় তাকে বলে জুটন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। এটার আবিষ্কারক হচ্ছে সিদ্দিকুল্লাহ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তাহলে মনে রাখবেন, জুটন সিদ্দিকুল্লাহ, জুটন সিদ্দিকুল্লাহ, জুটন সিদ্দিকুল্লাহ। 70% পাট, 30% হচ্ছে কটন। এটা দিয়ে আপনারা জানেন পাটের ব্যাগ তৈরি করা হচ্ছে, সবকিছু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফরিদপুরে হচ্ছে বেশি হয় পাট। হ্যাঁ, একজন বলছে ফরিদপুরে সয়াবিন হয়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, যে যেটা হয় আপনাদের বাড়িতে বলে দিবেন। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে পরেরটা। পরেরটাতে আসেন, এই যে কাঁচা পাটের গাইটের ওজন, এটা লাগবে না, এত ইম্পর্টেন্ট না। এই যে পাটের জিন রহস্য উদ্ভাবন করেন, এটা এখন পর্যন্ত আমি মিনিমাম 10 থেকে 15 বার কোশ্চেনে আসতে দেখছি, মিনিমাম হলেও। পাটের জিনোম রহস্য, জিন রহস্য, আপনারা জানেন জিন মানে জিনের যে সিকোয়েন্সটা, সেটা আবিষ্কার করেন হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। খুব 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 ইম্পর্টেন্ট। পাটের জিনোম আবিষ্কার করেন ডক্টর মাকসুদ। আমি যেগুলোতে দাগ দিতেছি স্ক্রিনশট নিয়ে রাখেন। পাটের জন্ম রহস্য গবেষণা করেন। পাটের জন্ম রহস্য ছাড়াও সে কি করছে, আরো কয়েকটা করছে। কি কি? এখানে ভুলেই হয়ে গেছে, আলম উঠে গেছে, ঠিক আছে। আম, পেঁপে, রাবার, ছত্রাক, ঠিক আছে। এই কয়টা জিনিস মাথায় রাখবেন, এদের জিন ম্যাপিং করেন, ঠিক আছে। আর মৃত্যুবরণ করে, এগুলো দরকার নাই, ঠিক আছে, এগুলো এত দরকার নেই। পাট থেকে পলিমার ব্যাগ, খুব 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 ইম্পর্টেন্ট। পাটকে বলে সোনালী আঁশ, তাহলে পাট থেকে যেই ব্যাগ হবে তাকে বলবো সোনালী ব্যাগ। খুব 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 ইম্পর্টেন্ট। এই ব্যাগটা কিন্তু সামনে হচ্ছে বের হয়ে যাবে, কারণ আমরা জানি পলিথিন কিন্তু মাটিতে পচে না, এটার জন্য খুব ঝামেলা। আর জুটিন, এটা হচ্ছে জুটন। আর জুটন আবিষ্কার করেন হচ্ছে অধ্যাপক মোবারক আহমেদ খান, ঠিক আছে। অধ্যাপক মোবারক আহমেদ খান, ঠিক আছে। দেখেন, জুটন আবিষ্কারক হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। দেখেন প্যাচটা দেখেন, ইনি হচ্ছে আবিষ্কার করতেছেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর যদি বলে জুটন মানে আবিষ্কার না, এটা হচ্ছে আবিষ্কার ছাড়াও, আমি বলি এটা আবিষ্কার হবে না, এটা হচ্ছে তিনি প্রচলন করেন, মানে ইনি প্রচলনের যেটা বলেন, এই প্রচলন, এখানে ভুলে আবিষ্কার উঠে গেছে, এটা হবে প্রচলন। প্রচলন করে হচ্ছে মোবারক আহমেদ খান, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমাদের হচ্ছে এই পার্টটা শেষ। এখানে মাকসুদুল আলমের নামটা মনে রাখবেন। এইবার আসেন দেখি আমাদের কোশ্চেন সলভ করেন। এই যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এইবার হচ্ছে আমাদের কোশ্চেন সলভ করেন, দেখি বলেন। বলেন ভাই, সবাই অ্যান্সার দেন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যান্সার দেন ভাই, দ্রুত বলেন। রোহিতগিরি কোনটির অপর নাম? দ্রুত। আচ্ছা, রোহিতগিরি কোনটির অপর নাম বলেন। রোহিতগিরি হচ্ছে কোনটির অপর নাম? দ্রুত বলেন, রোহিতগিরি কোনটির অপর নাম? বলেন ভাই, আমি সবার অ্যান্সার দেখতে চাই। প্রত্যেকে অ্যান্সার দিবেন, প্রত্যেকে, যেই 450 জন ক্লাস দিতেছেন সবাই, সবাই হচ্ছে অ্যান্সার দেন, এভরিওয়ান। ঠিক আছে, আমাকে একটু বলেন ভাই, অ্যান্সারটা বলেন। হ্যাঁ, আশা করি সবাই পারতেছেন। রোহিতগিরি অপর নাম হচ্ছে ময়নামতি, থ্যাংক ইউ। পাহাড়পুর বিহার, বিহার বলেন কোন আমলের? বলছিলাম সোমপুর বিহার। এটা কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শালবন বিহার, সবাই চিনি। তো এই যে শালবন বিহার বলেন কিসের নিদর্শন? দেখছেন একটা কোশ্চেনের মধ্যে কত কোশ্চেন, ঠিক আছে, একটা কোশ্চেনের মধ্যে কত কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবার কমেন্ট টমেন্ট দেখতেছি ঠিকঠাক মতো, আমাকে একটু বলেন।
ভাই একটু সবাই সবার মতো হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দেন, শেয়ার করে দিলে হচ্ছে যারা এখনো ক্লাসটা শেয়ার করে দেন আহ, একটু তারপর হচ্ছে আমাকে বলেন দ্রুত দ্রুত ভাই, টাইম নেই। আচ্ছা এবার আসেন পরেরটাই, শেষ, এটা শেষ না? আচ্ছা বলেন, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বলেন, এই অপশন দ্রুত অ্যান্সার দেন, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বলো সাত গম্বুজ, বলেন বলেন বলেন, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বলেন দ্রুত। হ্যাঁ নেক্সট বলেন। ময়নামতির নিদর্শন হচ্ছে শালবন বিহার। থ্যাংক ইউ। এই তো দেখেন কত কিছু আজকে পড়ে ফেললাম, দেখেন কত সহজ না? পড়াশোনা পড়লে, পড়াশোনা পড়তে গেলে কিন্তু সহজ জিনিস যদি আপনি একটু এটাকে টেকনিক দিয়ে, এটাকে নেমোনিক দিয়ে সুন্দর মতো একটা ভালো ফরম্যাটে নিয়ে আসেন তাহলে পড়াশোনা সহজ, আর নাইলে তো পড়াশোনা অনেক কঠিন। ঠিক আছে ভাই? দেখেন তাহলে সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বলেন, সাত গম্বুজ মসজিদ একটু আগেই পড়ালাম। সাত গম্বুজ, সাত তারা বিবির ঢাকা, সাত তারা বিবির ঢাকা, সাত তারা বিবির ঢাকা। ঠিক আছে, সাত তারা বিবির ঢাকা। ব্যাস, তাহলে এই যে সাত তারা বিবির ঢাকা, আমাকে বলেন যে বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ ঢাকায় তো, থ্যাংক ইউ, সবাই পারছেন। পরেরটাতে চলে যায়। নেক্সট, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথায় অবস্থিত? বলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথায় অবস্থিত? একটু আগেই পড়াইলাম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথায় অবস্থিত? বলেন। আপনাদের অ্যান্সার নিতেছি, খালি দেখি আপনারা দেখেন সব পারবেন। ঠিক আছে, আচ্ছা হয়েছে। বলেন বলেন আপনাদের অ্যান্সার, দেখতেছি দেখতেছি না আবার। সবাই একটু বলেন ভাই, ফার্স্ট ফার্স্ট বলেন। হ্যাঁ সাত হচ্ছে ঢাকা। হ্যাঁ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা হচ্ছে কোথায় অবস্থিত? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যারা বলতেছেন সোনারগাঁও, অবশ্যই অ্যান্সার হচ্ছে সোনারগাঁও। দেখেন সব কিন্তু পারতেছেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মনে নাই? ওই যে একটা নেমোনিক বললাম, দেখি নেমোনিকটা কেউ বলে, বলে দেন তো। ইরিটম কিসের জাত? ইরি দেখলেই মনে পড়ার কথা, বলেন ইরিটম কিসের জাত? দ্রুত লেখো ইরিটম। বলেন দেখি, ইরিটম হচ্ছে কিসের জাত? দেখি বলেন, ইরিটম কিসের জাত? ঠিক আছে, ইরিটম হচ্ছে কিসের জাত? ইরিটম কিসের জাত? কিসের জাত? বলেন ইরিটম কিসের জাত? দ্রুত ভাই অ্যান্সার দেন, শেষ করে দিব, শেষ করে দিব। হ্যাঁ, আর এর ধানের জাত কেবলই বললাম ইরি, বাংলা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা অবস্থিত কোথায়? ফিলিপাইনের ম্যানিলে। আজকের ক্লাসে অনেক কিছু আপনার মনের অজান্তে মাথার মধ্যে আজীবনের জন্য ঢুকে গেছে। মরার আগেও যদি কেউ এসে জিজ্ঞাসা করে এটা পারবেন কিনা, অবশ্যই পারবেন। ঠিক আছে, আচ্ছা শীতকালীন শস্যকে কি বলা হয়? শীত রবি, শীত রবি, কই রবি? শুষ্ক না, ইরাব বলে কিছু নাই। খরিফ, খরিফ তো গ্রীষ্মকালে হয়। তাহলে অ্যান্সার একটাই, সেটা হচ্ছে রবি শস্য। দেখেন কত সহজ জিনিস। ঠিক আছে ভাই, দেখেন কত সহজ জিনিস। ঠিক আছে, বলেন বলেন বলেন। এইবার বলেন আমাদের ক্লাসটা হচ্ছে কেমন লাগলো আজকের ক্লাস? দেখেন আজকের ক্লাসে এই যে দেখেন ফার্স্টের থেকে একবার হচ্ছে আহ কি বলে এটাকে, রিক্যাপ করি। রিক্যাপ, রিক্যাপ মানে হচ্ছে রিক্যাপিচুলেশন করি, রিক্যাপিচুলেশন। রিক্যাপিচুলেশন মানে ফার্স্ট থেকে আবার। ফার্স্টে কি পড়লাম? এই যে পাহাড়পুর, পাল বংশের ময়নামতি, কুমিল্লার। ময়নামতির অপর নাম রোহিতগিরি, মহাস্থানগড় মৌর্য, মতে মহাস্থানগড়, মতে মৌর্য, সোনারগাঁও সুবর্ণগ্রাম। এরপরে হচ্ছে পাহাড়পুরের নিদর্শন, জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে, জগদ্দল বিহার, সত্যপীরে ভিটা, হলুদ বিহার, সোমপুর বিহার। পরীক্ষাতে পাবেন পাবেন। এরপরে মৌর্য গুপ্ত ঘরের পাশে, সিরিয়ালটা আশা করি সবাই পারবেন। এরপরে ময়নামতি কি পড়লাম? শালবনে রানী ময়নার আনন্দভোজ, শালবনে রানী ময়নার আনন্দভোজ। ঠিক আছে, এর পরেরটা দেখি গেস করেন, পরেরটা কি ছিল? পরেরটা ছিল হচ্ছে সোনারগাঁওয়ের পাঁচ ট্রাঙ্কের লোক সোনারগাঁও পানামে গেল, পাঁচ বিবি। এরপর হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা কার আমলে হয়েছিল? শেরশাহ। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সবাই চিনি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি পড়লাম? মসজিদ, ঢাকার মসজিদ। এই তিনটা নিয়ে আপনাদের পড়তে বলছিলাম, কুসুম্বা কই, বাঘা কই, ষাট গম্বুজ কই, গম্বুজ সংখ্যা 81টা। এরপরে ঢাকার মসজিদ নিয়ে পড়াইলাম, সাত তারা বিবির ঢাকা, সাত তারা বিবির ঢাকা। সাত গম্বুজ মসজিদ, তারা মসজিদ, বিনত বিবির মাজার, নারিন্দাতে অবস্থিত। দেখেন কত পড়া, কত কিছু। এরপরে ধান নিয়ে পড়লাম, ধান উৎপাদনে বাংলাদেশ থার্ড, চায়না সেকেন্ড, ভারত হচ্ছে ফার্স্ট। চাল উৎপাদনে ভারত ফার্স্ট। এই কি কি? ইরিটম, ব্রিসাইল, জালালিয়া, ডুম, ময়না। ইরি কোথায় অবস্থিত? ফিলিপাইনের ম্যানিলিয়া।
এরপর হচ্ছে বাংলামতি এক ধরনের কি ধান, সুগন্ধি ধান। আর কি বলছিলাম, সবচেয়ে বেশি হয় হচ্ছে বড়, আর বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় হচ্ছে ময়মনসিংহে। ঠিক আছে, তো আশা করি এগুলো সবাই পারবেন এখন থেকে, আর কখনো সমস্যা হবে না। কৃষি শুমারি নিয়ে পড়বেন, নারিকা এক খরা সহিষ্ণু জাত। এরপরে পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, আর জুটন হচ্ছে 70-30 পাট আর কটন, আর সোনালী ব্যাগ হচ্ছে পাট থেকে তৈরিকৃত। আর কোশ্চেনগুলো আশা করি সবাই পারবো। ঠিক আছে, এবার আমাকে বলেন আজকের ক্লাসটা কেমন লাগলো, সবাই সব পড়া বুঝছেন কিনা। এবং দেখেন এই যে আপনাদের জন্য হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই তো কোশ্চেন হচ্ছে আজকে এখানেই শেষ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে সবাই, হ্যাঁ থ্যাংক ইউ যারা বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো ক্লাস। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। না কোনো ভিডিও ডিলিট কেউ করতেছে না, সব ভিডিও থাকবে ভাই। আপনারা বিজয় যাত্রা ইউটিউবে বিজয় যাত্রা লিখে হচ্ছে ইউটিউবে বিজয় যাত্রা লিখে হচ্ছে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেন না এখনো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলেন। ঠিক আছে ভাই, আচ্ছা। গম্বুজ তো 77টা স্যার, আমি বলছিলাম মোট, হ্যাঁ প্রধান, আমি কিন্তু ক্লাসে বলছি প্রধান হচ্ছে 77টা, সাথে 4টা মিনামিল একসাথে হচ্ছে 81টা বলে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ বলেন ভাই, সবকিছু ঠিকঠাক মতো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আপনাদের 1 ঘন্টা উপকার পাইছেন কিনা। ঠিক আছে, যদি পান দেখেন আমাদের সবার ছবি এখানে দেয়া আছে। 19তম আমাদের রাশেদ স্যার, শামীম স্যার, নাসির স্যার, আর আমি অধম, জোবায়ের স্যার, সুমন স্যার। তো এই সব কিছু মিলায় হচ্ছে দেখেন একটা 19তম নিবন্ধনের জন্য সুপার মিশন একটা কালকে থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। তো আমাদের সব সময় 80টা ক্লাস, 40টা পরীক্ষা, অনেক কিছু অনেক আছে আপনাদের জন্য। 50% ডিসকাউন্টে 1500 টাকার হচ্ছে অফার। তো কেউ হচ্ছে একটু দেখেন, হ্যাঁ আমরা পরের দিন হচ্ছে প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেক্সট দিন হচ্ছে আমরা পরের দিন অনেকগুলো কোশ্চেনে আলোচনা করব। ঠিক আছে, আজকে হচ্ছে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, পরের দিন হচ্ছে কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাই, তাহলে আমাকে একটু বলেন প্লিজ, সব এখনো বলেন সবাই ক্লাসটা করে উপকৃত হয়েছেন কিনা, সবকিছু ঠিকঠাক মতো বুঝছেন কিনা। ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক মতো বুঝেন তাহলে আমি সার্থক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব একটু পরেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই আহ, একটু দেখেন। ঠিক আছে, আর যারা হচ্ছে ভর্তি হতে চান তারা নিবন্ধন বা প্রধান শিক্ষক লিখে কমেন্ট করেন। কমেন্ট করলে হচ্ছে আপনাদের কাছে পৌঁছায় যাবে। ঠিক আছে, তাহলে এই, ঠিক আছে ভাই, আমাকে জানান সবাই এখনো ক্লাসটা কেমন কি লাগলো, সবাই হচ্ছে আমাকে জানায় দেন। ঠিক আছে, আর কেউ হচ্ছে কমেন্ট করতে পারেন নিবন্ধন বা প্রধান শিক্ষক লিখে। ঠিক আছে, আচ্ছা বলেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। প্রতিদিন 9টায় ক্লাস, হ্যাঁ প্রতিদিন 9টায় ক্লাস। আমি আবারও বলতেছি, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার বা কোনো কিছু করেন না, এখনো যদি আপনারা রাখতে চান এটা, মানে আপনাদের টাইম লাইনে থাকবে, তাহলে হচ্ছে এটা টাইম লাইনে রেখে দেন। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে থ্যাংক ইউ সবাইকে, হচ্ছে একটু এটা থাকুক, সবাই হচ্ছে বলেন, হ্যাঁ এই তো ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ সুন্দর ক্লাস, হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা সুন্দর ক্লাস বলতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আচ্ছা, ভাই, হুম হুম, হ্যাঁ একটু সবাই যারাই করতে চান সবাই একটু ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যারা পিডিএফ এর কথা বলতেছেন পিডিএফ চলে যাবে সবার, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ ক্লাস খুব ভালো লাগছে, থ্যাংক ইউ যারা বলতেছেন। সবাই একটু ভালো মতো এখন ক্লাসটা নোট করে রাখেন, আশা করি সবাই পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে, তাহলে সবার সাথে আশা করি আবার পরবর্তী অন্য ক্লাস নিয়ে দেখা হবে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ।